নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ ভাদ্র মাসের 4 তারিখ শনিবার, শুক্লপক্ষের দশমী তিথি। মহাভারতের বনপর্বের 4র্থ অধ্যায়ের প্রথম অংশ। কুরু পাণ্ডবদের সন্ধি স্থাপনে বিদুরের উপদেশ পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। ঋষি বৈশম্পায়ন বললেন, পাণ্ডবগণ বনে গমন করার পর মহারাজ ধৃতরাষ্ট্র ধর্মাত্মা বিদুরকে সম্বোধন করে বলতে লাগলেন, হে বিদুর, তোমার বুদ্ধি শুক্রাচার্যের বুদ্ধির মতো শুদ্ধ। তুমি ধর্মের সূক্ষ্মতা জানো এবং সমস্ত কুরুবংশীয়দের প্রতি সমান ভাব আছে। অতএব যাতে উভয় পক্ষের কল্যাণ সম্ভব হয় তার পরামর্শ দাও। দেখো, যা হবার হয়েছে, এখন কি করা যায়? পুরবাসীদেরকে কিভাবে আমাদের নিজেদের বশবর্তী করতে হবে তার উপদেশ দাও হে বিদুর, যাতে তারা আমাদের সমূলে নির্মূল না করে তার এমন উপায় উদ্ভাবন করে আমাকে সৎ পরামর্শ দাও। বিদুর বললেন, হে মহারাজ, ধর্মবিদ পাণ্ডবগণ ত্রিবর্গ এবং রাজ্যকে ধর্মমূল বলে থাকেন। অতএব আপনি ধর্মপথ অবলম্বন করে নিজের শক্তির প্রভাবে নিজের পুত্রদেরকে এবং পাণ্ডবদেরকে প্রতিপালন করুন। দেখুন, শকুনি প্রমুখ পাপাত্মাগণ সভার মধ্যে অধর্ম করেছে। আপনার পুত্র ধর্মরাজ যুধিষ্ঠিরকে আহ্বান করে কপট দূতে তাকে পরাজিত করেছে। আমি আপনাদের এই দুষ্কর্মের প্রতিবিধান করার জন্য এক উপায় স্থির করেছি। সেই উপায় অবলম্বন করলে আপনার পুত্রগণ তাদের পাপ থেকে মুক্ত হতে পারবে এবং জনসমাজে প্রতিষ্ঠিত হতে পারবে। আপনি পাণ্ডবদেরকে যা দিয়েছিলেন তা সমস্ত পুনরায় ফিরিয়ে নিন। নিজের ধনসম্পত্তিতে পরিতৃপ্ত হওয়া ভালো। পরধনে লোভ না করাই রাজাদের পরম কর্তব্য। পাণ্ডবদের তুষ্টি সম্পাদন এবং শকুনির অবমাননা করা আপনার প্রধান কর্ম। তাহলে আপনাদের যশের হানি ঘটবে না, জ্ঞাতিভেদ বা ধর্মলোপ হবে না। হে মহারাজ, আপনি যদি নিজের পুত্রদের মঙ্গলাকাঙ্ক্ষী হয়ে থাকেন তবে দ্রুত আমার কথা অনুসারে কাজ করুন, নয়তো নিশ্চয়ই কুরুবংশের বিনাশ হবে। ভীম এবং অর্জুন ক্রুদ্ধ হলেই কখনো শত্রুদের শেষ রাখবে না। সরাসন শ্রেষ্ঠ গান্ডীব, যাদের ধনু এবং অস্ত্রবিদ্যা বিশারদ অর্জুন এবং বাহুবলী ভীম, যাদের যোদ্ধা, এই পৃথিবীতে তাদের অসাধ্য কি আছে? আমি দুর্যোধন জন্মানোর সময় আপনার মঙ্গলের জন্য বলেছিলাম তাকে পরিত্যাগ করুন। আপনি আমার সেই হিতকর কথা শোনেননি। এখন আপনাকে পুনরায় আর এক হিতবাক্য বলছি। যদি এই অনুসারে কাজ না করেন পরে পরিতাপ করতে হবে। আজ মহাভারতের বনপর্বের 4র্থ অধ্যায়ের প্রথম অংশ। কুরু পাণ্ডবদের সন্ধি স্থাপনে বিদুরের উপদেশ পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, সন্তানে উদ্বেগ। বৃষ, আকস্মিক ব্যয়। মিথুন, সতর্কতা অবলম্বন। কর্কট, উৎসাহ বৃদ্ধি। সিংহ, নৈরাশ্য। কন্যা, আনন্দ লাভ। তুলা, সন্তানের সাফল্য। বৃশ্চিক,
চৌর্য হেতু ধননাশ। ধনু ভাতৃবিরোধ। মকর বাদানুবাদে ক্ষতি। কুম্ভ রোগ ভোগ। মীন উচ্চ আশা। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।